তো কালকের দিনটা আমি কি করে শুরু করলাম, এই যে সকাল সকাল স্নান করে গাছের থেকে ফুল ছিঁড়ছি দেখো। আর আমার শাশুড়ি মার ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, উপরে আমাদের উপরে আরও কয়েকজন আন্টি আছে বাঙালি, ওরাও বলছিল যে কাকিমা আপনার গাছগুলো ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখো অনেকটা ফুল পেয়েছি, তারপরে পুজো টুজো দিয়ে নিলাম। এই যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের না, আমাদের পাশে একজন ভাড়া থাকে, আমাদের পাশে একজন থাকে, উনার এই গাছগুলো। উনি হলো নাগাল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর। তো উনি এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, উনি বিহারেই চলে গেছিলেন। উনি আমাদেরকে বলে গেছিলেন যে তার গাছগুলোকে যেতে জল দিয়ে দিই। তো আজকে ব্রেকফাস্টে ছিল ইডলি আর সাম্বার। ইডলিটা খুব ভালো হয়েছিল খেতে, আর এইটাও আমার শাশুড়িমাই বানিয়েছে। আর আজকে আমি লাঞ্চে বানাচ্ছি একটা নতুন রেসিপি, কলা পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা। কলা পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা করবো। তো প্রথমে মিক্সিতে সর্ষ, পোস্ত, নারিকেল, একটু দই আর কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে পুরো পেস্ট করে নিলাম ভালো করে। তারপরে পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু তাওয়াতে সেঁকে নিলাম। তাওয়াতে শেকার পর তারপরে একটা একটা করে পাতাতে মাছ আমি দিচ্ছি। দেখো একটা পাতাতে মাছগুলো স্টার্ট করে, মাছগুলোকে প্রথমে হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছগুলো। তারপরে মাছগুলোতে ভালো করে পেস্টগুলো দিচ্ছিলাম। তারপরে ভাবছিলাম যে পারবো কি না, চিন্তাও করছি। ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, মানে ফোল্ডটা করতে একটু অসুবিধা হচ্ছিল। তো এই জন্য আমি ভাবলাম কি জানি হবে না নাই, ভাবলাম না ট্রাই করে দেখি। তারপরে উপর দিয়ে একটু তেলও দিয়ে দিলাম সবগুলো মাছের মধ্যে একটা একটা করে যখন করছিলাম। তা দেখো এই যে আমি ফোল্ড করছিলাম কিন্তু পারছিলাম না। তখন ভাবছিলাম যে কেনই বা ট্রাই করলাম, অনেকটা টাফ আছে, না করলেই পারতাম, সিম্পল ভাপাই করে দিতে পারতাম। তো যাই হোক চেষ্টা করে তারপরে আলটিমেটলি ফোল্ড করতে পারলাম। ফোল্ড করার পর তারপরে এখন তো সুতো দিয়ে বাঁধতে হবে, এখন কী করে সুতো দিয়ে বাঁধবো। তারপরে আমার শাশুড়ি মাকে ডেকে আনলাম, উনি বললাম যে একটু দেখিয়ে দিতে কী করে সুতো দিয়ে বাঁধবো। তারপরে দেখো এটা উনার হাত, উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কী করে সুতো দিয়ে বাঁধতে হয় পাতাগুলোকে। তারপরে একটা উনি আমাকে দেখিয়ে দিল, তারপরে বাকি দুটো আমি পরপর আমি এই যে নিজেই করে নিতে পারলাম। এই যে এটা করছি আর আরেকটাও করব। তো আমি প্রথম ইউটিউবে এই ভিডিওগুলো দিচ্ছি, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটু দেখবে, শেয়ার করবে, একটু লাইক কমেন্ট করবে। আমি একটু নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো এই জন্য এর পরপর করে সবগুলোকে করে তারপরে তা আমাদের তেল গরম করে যে সেঁকে নিলাম। তো জানো তো খেতে এতই ভালো হয়েছিল। তো পরে আমি ভাবলাম যে না, কষ্ট করেছে ঠিকই, কিন্তু মানে কষ্টের বৃথা হয়নি। তো এই যে একবার শেখলাম, এপিট ওপিট ভালো করে শেখে এই যে ফাইনাল লুক দেখো, পুরো কালো হয়ে গেছে। তারপরে আমি শাশুড়ি মাকে বললাম যে খোলার পর একটা ফিডব্যাক দিবে খেতে কেমন হয়েছে। তো উনি বললো যে খুব দারুণ হয়েছে, গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো হয়েছে। একটা তো কলা পাতার একটা সুন্দর সেন্ট আছে, ওপর সে আবার ইলিশ মাছ, তো খুবই ভালো হয়েছে। দেখবে উনি বলবে যে খুব ভালো হয়েছে খেতে। তো ভিডিওটা এতটুকুই, চলো টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।